ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের ওপর চ্যাংমারি চা বাগানে নেপালি লাইন এলাকার ডান্ডা লাইনে শুক্রবার রাতে একটি আম গাছ থেকে প্রায় 13 ফুট লম্বা কিংকোবরা সাপ উদ্ধার হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা শঙ্কর ছেত্রী পাউডেল জানান, শুক্রবার সন্ধ্যায় প্রায় 7টা নাগাদ স্বর্গীয় বিদ্যুৎ ছেত্রী ও শিবরাজ ছেত্রীর বাড়ির পাশে একটি আম গাছের ডালে এক বিশাল আকারের সাপ দেখতে পান তারা। সাপটিকে দেখে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় বাসিন্দা শিবরাজ শর্মা তৎক্ষণাৎ বন দপ্তরকে খবর দেন। খবর পেয়ে বন দপ্তরের আধিকারিক স্বপন শাহ, সাপ বিশেষজ্ঞ সমাবেশ বিশ্বাস ও ফরিদুল হক ঘটনাস্থলে পৌঁছন। প্রায় 2 ঘন্টার চেষ্টায় সাপটিকে নিরাপদে ধরে ফেলা হয়। বন দপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সাপটি একটি কিংকোবরা, যার দৈর্ঘ্য প্রায় 13 ফুট। সাপটিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানোর পর শনিবার গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। ঘটনার পর স্থানীয় যুবক বিবেক পান্ডে ছেত্রী বন দপ্তরে দ্রুত ও সতর্ক পদক্ষেপের প্রশংসা করে জানান, যেভাবে বন দপ্তর সতর্কতা অবলম্বন করে সাপটিকে নিরাপদে ধরে ফেলেছে তার জন্য আমরা কৃতজ্ঞ। তো ওখানে গিয়ে আমরা দেখি যে একটা কিংকোবরা সাপ, যেটা বাংলাতে শঙ্খচূড় বলি আমরা। তো ওই সাপটি প্রায় 15 ফিট উঁচু একটা গাছের মগডালে উঠে আছে। তো আমরা যাই এবং সেখান থেকেই সেই সাপটিকে নিচে নামানোর পরে আমরা সঠিকভাবে সেটাকে রেস্কিউ করি, উদ্ধার করে আমরা তারপর সেটাকে নিয়ে যাই গরুমারা অভয়ারণ্যে এবং নিয়ে গিয়ে সেটাকে রিলিজ করি। ছাড়িয়ে দিয়েছেন ওখানে? সেটাকে কত ঘন্টা লাগছে রেস্কিউ করার জন্য? বেশিক্ষণ একটা সময় লাগেনি, আমরা খুব দ্রুতই সেটাকে রেস্কিউ করে ফেলছি। আমার কাছে সন্ধ্যে 7টা সাড়ে 7টার দিকে একটা খবর আসলো যে এরকম একটা কিংকোবরা নাকি গাছের উপরে দেখা গেছে বস্তির মধ্যে। তো আমি দেখলাম, আমাদের তো সেরকম মানে কিংকোবরা ধরার মতো স্টাফ এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না। তো আমার এখানে একজনকে আমি পরিচিত ছিল যে এরকম মাঝে মাঝে ধরে, স্নেক রেস্কিউ করে, স্নেক রেস্কিউয়ার প্রফেশনাল। তো ওকে আমি কল করে আমি আমার স্টাফ এবং স্টাফের সাথে ওকে পাঠিয়ে দিই। ওখানে যাওয়ার পরে ও অনেক বেশ পরিশ্রম করেই ওটাকে ধরা হয় এবং ধরার পরে আমি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।